কোথায় কেন হইয়া আজ থাকি শত শত বছর আগে মোবাইলের কোনো ইন্টারনেটের কোনো জমানা ছিল না। আজ মোবাইল বারোইবার তো হয়তো 10 থেকে 15-20 বছর হর, কিন্তু আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই জিন্দেগির মধ্যে খানকার মধ্যে পড়াশোনা করলা, এই জিন্দেগির মধ্যে কোনো মোবাইল ছিল না, কোনো টিভি চ্যানেল ছিল না, কোনো মাইক পর্যন্ত ছিল না। ও জবানার মধ্যে 20 বছর পর যে আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির খবর যখন তান মায় লওয়া তাইলা, আবার লগে লগে তান বাইরে কইলা, বাইরে আমার ছেলেটারে একটা বার্তা দেখাও। হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি আলাউদ্দিন আলী আহমদের ডাক দিয়া নিয়ে কইলা, বাবা রে একটা বার আওসাইন তোমার মায় তোমারে দেখবার লাগিয়া বড় খান্না খাটি খতরা। আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন এত ছোটখাটো মানুষ হইয়া ওনার মায়ের সম্মুখে যখন আইলা, হযরতে আলাউদ্দিন আলী আহমদর মায় তারে চকুর ফানি ছাড়িয়া কইলা, বাইরে তোমার মাদ্রাসার মধ্যে আমার সন্তান কোথা দিয়া গেলাম, কত আপনার কত তাজা মাজা দিয়া দিলাম, হৃষ্টপুষ্ট ছেলে দিয়া গেলাম, এখন এত চিকন আর শরীরের মধ্যে কোনো মাংস নাই, শুধু হাড্ডিগুলা কেন দেখা যায়? তুমি কি আমার ছেলেরে খানির কোনো ব্যবস্থা ইন্তজাম করিয়া দিছ না? খৌসাই আচ্ছা খোঁচাই বইনে বাইরে কেন প্রশ্ন করলে কিলা আশ্চর্য লাগে না? শেখ ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে আলাউদ্দিন আলী আহমদ সাবিরির সামনে হানো কইলা, পন্ডে তুমি যে কথা দিয়া তোমার বাইরে তুমি লজ্জিত করডায়, তোমার ছেলেরে তুমি জিজ্ঞাসা করো সমস্ত মুখখানা অর্থাৎ রান্না বান্না তাকিলে এ সমস্ত জিম্মাদারি তোমার ছেলেরা তো আমি সমঝাইয়া দিছি, তোমার ছেলে কোন কারণে খাইল না তার অধিকার করো। যে সময় হযরতে আপনার আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকির করা হইল, আলাউদ্দিন আলী আহমদর মায় সঙ্গে সঙ্গে জিকির করলা, বাবারে তুমি খোসাইন কোন কারণে তোমার মামার মতবক্কানাত গরম মধ্যে তুমি কোনো প্রকার খানি খাইলাই না? আলাউদ্দিন আলী আহমদ সাবিরি কইলা, ও আমার মামায় সমস্ত জিন্দেগির সমস্ত আপনার মাদ্রাসার সমস্ত জিম্মাদারি আমার হাতে সমঝাইয়া দিছেন, রান্না বান্না তাকি লইয়া মতবক্কানার যা কিছু আছে সব কিছু আমার জিন্দেগির মধ্যে সমঝাইয়া দিছেন, কিন্তু আমার মামায় খাও শব্দ খান্তা না খাওয়ার কারণে আজ তাকি 20 বছর পর্যন্ত আমি এই লজিং তাকিয়া এই মতবক্কানা তাকিয়া এক লুকমা পানি পর্যন্ত খাইছি না। কও সুবহানাল্লাহ, ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তো খাওয়াত আসলাম 20 বছর পর্যন্ত জিকির করলাম, মামায় বাবারে তুমি বাঁচিলা কিলা? বলে হে মামা, প্রতিদিন এশার নামাজ ফুরিয়া হাজত নামাজ ফুরিয়া সারা মাদ্রাসার স্টুডেন্ট সকল যখন ঘুমাই যাইতা, আমি তাহাজ্জুদের নামাজ ফুরিয়া ওই জঙ্গলের মধ্যে যাইতাম, আর যে গাছের পাতাগুলা সিবাইলে রসগুলা টেস্টওয়ালা পাওয়া যাইত, ওই গাছের রসগুলা আমি টেস্টগুলা সিবাইয়া সাবাইয়া খাইয়া রসগুলা খাইয়া খাইয়া আমার জিন্দেগি খাটাইছি। 20 বছর জিন্দেগির মধ্যে আপনার মতবকখানা তাকিয়া এক লুকমা পরিমাণ খানি খাইছি না। কও সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শেখ ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মার সামনা খানো মাথা তাকি ফাগুড়ি খুলিয়া বাইকনারা তো ফাগুড়ি বাইকনার মাথাত ফাগুড়ি ওগু দিয়া কইলা, বাবারে এতদিন তোমার নাম আলাউদ্দিন ছিল, আজ তাকি আমি মামা তোমারে লকব দিয়া দিয়ার আজ তাকি তোমার নাম আলাউদ্দিন আলী আহমদ সাবিরি। কও সুবহানাল্লাহ। কেন এত দিয়ানে মগ্ন? ওই ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ইজাজত দিলাইলা, ফিরাকিরি যখন ইজাজত দিলা, দেওয়ার লগে লগে আলাউদ্দিন আলী আহমদ সাবিরিয়ে গরম মধ্যে নিজের রুমের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ জিকিরে দিয়ানে যখন মগ্ন হইলা, ওই জিকির করতে করতে এমন দিয়ানে মগ্ন হইলা
দিয়ান জিকির করতে করতে হঠাৎ যে সময় দেখলা তান রুমর কামবার উপরে একটা খালা খাওয়া বড় জবর ডাকাডাকি করে দিয়ান তাকি বাঙ্গিয়া যে সময় একটা বার খাওয়ার দিকে তাকাইলা সঙ্গে সঙ্গে খাওয়াটা আপনার জলিয়া জমিনও ফড়ি গেল কইন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সাজদা ফড়িয়া আল্লাহর কইল গো আল্লাহ কি এমন অপরাধ করলাম কি এমন গুনাহ করলাম যে গুনার কারণে আপনার একটা মখলুক ওই জমিন থেকে আপনার গাছের ডাল থেকে জ্বলিয়ে আমার রুমের মধ্যে পড়ল আল্লাহ গাইবি আপনার স্মরণ করাইয়া দিলা হে আলাউদ্দিন আলী আহমদ সাবিরি ফাযকুরুনি আযকুরকুম তুমি আমার স্মরণ করার কারণে এই আমার তোমার রুমের মধ্যে ধ্যানে মগ্ন হয়ে আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকার কারণে আমি আল্লাহ তোমার উপরে এত রাজি আর খুশি হয়েছি রে আলাউদ্দিন শুধু তুমি খাওয়ার পায় না গোটা দুনিয়ার পায় যদি তোমার নূরওয়ালা চোখতে একটা তাকাও আমি আল্লাহ গোটা দুনিয়ায় তোমার নূরের তাজাল্লি দিয়া সমস্ত দুনিয়া জ্বালাই দিরা মনে কও সুবহানাল্লাহ তাই এমন ভাবে তুমি ধ্যানে মগ্ন হও এমন ভাবে আমি আমার আল্লাহ তাআলারে তুমি জমিনের মধ্যে স্মরণ করো রাতে ঘুমাইবার সময় কমসে কম 100 বার আল্লাহর জিকির করিয়া ঘুমাও কমসে কম 100 বার ইস্তিগফার করিয়া জমিন থেকে তুমি ঘুমাও রাত্রি বেলা যদি হঠাৎ তোমার ঘুমের মধ্যে ইন্তেকাল হয়ে যায় আবার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যুবরণ হয় আর ঘুমাইবার আগে যদি শেষ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লাশ তোমার জবান খামতা যদি ইল্লাল্লাহ জিকিরের মধ্যে খাটাইয়া যদি তোমার ইন্তেকাল হয়ে যায় আমি নবী যে খয়া দিয়া আর বিনা হিসাবে তুমি জান্নাত যাইবাই কও সুবহানাল্লাহ তাই আল্লাহরে স্মরণ করা দরকার আছে না নাই আছে না নাই ভাই প্রত্যেকজন মানুষে আল্লাহরে স্মরণ করা দরকার পৃথিবীর জমিন প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার তাকি লইয়া পৃথিবীর টাকাওয়ালা দনওয়ালা মানুষের স্মরণ না করিয়া আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহ ফরমান ফাযকুরুনি আযকুরুকুম হে বান্দা তুমি যখন আমার স্মরণ করবাই এক হাত গইয়া যখন তুমি আমার স্মরণ করবাই আমি আল্লাহ দুই হাত গইয়া তোমার স্মরণ করি হোক সুবহানাল্লাহ তাফসীরে দুররে মনসুরের মধ্যে ফরমায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত টানিয়া কইতরা এই আয়াতের তাফসীর করিয়া কইতরা বান্দায় যখন আল্লাহর জিকির আজকারের মধ্যে মগ্ন হয়ে যায় অর্থাৎ আল্লাহরে যে সময় বান্দায় স্মরণ করিলায় আল্লাহ গোটা আসমানের মধ্যে ঘোষণা করিয়াও কথা খান কইয়া দেন হে আসমানের ফেরেশতা সকল আমার বান্দা রাত্রি বেলা তাকি লইয়া দিনের বেলা পর্যন্ত একটা মুহূর্ত আমি আল্লাহরে স্মরণ করা বাদ দিছে না এই জন্য আমি আল্লাহ আমার বান্দার নাম খান্তার সে আদিমলে লেখিয়া রাখিয়ার অর্থাৎ এই জন্য লেখিয়ার সমস্ত দিন দেখি আমার বান্দা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো আর আমারে স্মরণ করব আমি আল্লাহ তারে ওলাহর সময় রাজি আর খুশি হইয়া আমার বান্দারে স্মরণ করমু কইন সুবহানাল্লাহ হে বান্দা তুমি যে সময় নামাজের মধ্যে লাগাও ওই নামাজের হালতের মধ্যে যখন তোমার ধ্যানটা যে সময় আমার কাছ থেকে সরিয়া দুনিয়ার বাজারের দিকে চলে যায় দুনিয়ার নারীর দিকে চলে যায় মোবাইলের দিকে চলে যায় দুনিয়ার খেলার মধ্যে চলে যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন তোমার ধ্যানে মগ্ন হয়ে যাও ওই সময় এখানে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই সময় এখানে আমার আল্লাহ রব্বুল আলামিনে বান্দারে সম্বোধন করিয়া ফেন ও বান্দা আমার কুদরতের কদম সজদা দেওয়ার লাগে যখন তুমি দাঁড়াইলাই কোন কারণে তুমি আমি আল্লাহর ধ্যানে মগ্ন খান্তা না হইয়া ওই দুনিয়ার বাজারের দিকে কোন কারণে তোমার ধ্যান খান্তা গেল বান্দা একটা বার কি তোমার জিন্দেগি স্মরণ করো না ওই কুদরতের কদম যে মুসল্লার মধ্যে দাঁড়াইলে আমারে সজদা দেওয়ার জন্য একটা বার তুমি ধ্যান লাগাও চিন্তা লাগা হয়তো তোমার জীবনের শেষ নামাজ হইতে পারে
হয়তো তোমার জিন্দেগির শেষ সৈদ্যা খান আমার সামনা খান হইতে পারে। বন্দা এই হালত খানো যদি আমার উপরে রাজি আর খুশি তুমি না থাকো, আর আমি আল্লাহর দিয়ানে মগ্ন যদি তোমার মধ্যে না পাওয়া যায়, এই হালতও যদি তুমি মারা যাও, আমি আল্লাহ তোমারে জান্নাত দিতাম না। এখন নাউযুবিল্লাহ। তাই তো নামাজের মধ্যে লাগো, খুশু খুদু নামাজের মধ্যে লাগাও, ওই দিয়ানে মগ্ন হইয়া নামাজ পড়ো। কোরআনে করিম যখন তিলাওয়াত করবাই, মোবাইল দার তাকি সরাও, নিজের সন্তানরে খাসাত তাকি সরাও, বিবি বাচ্চা ওলাদ রেশন আপনার খাসাত তাকি সরাও, ব্যবসা বাণিজ্যের সুচার সমস্ত তোমার জিন্দেগি তাকি সরাও। আর আল্লাহর কালামুল্লাহ শরীফ দিয়ানে মগ্ন হইয়া যখন তুমি তিলাওয়াত করবাই, আবার আল্লাহর রহমত আরশে আজিমর 8 জন ফেরেশতা হল যারা আছেন, এরা তোমার লাগি আরশে আজিম বইয়া মাগফিরাতের দোয়া করেন। হুকা সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা আমি নবীর লগে এমন ভাবে ভালোবাসা স্থাপন করো, আমি নবীর লগে এমন ভাবে ইতাআত করো, এমন ভাবে তোমরা ভালোবেসে যাও, কিয়ামতের ময়দানে যখন আমি নবী ছাড়া তোমাদের কোনো উপায় থাকতো না, সারা নবীর উম্মত হলে ইয়া রব্বি নাফসি হইয়া যখন খান্দিবা, এই সময় একমাত্র আমি নবীর হাতে পাওয়ার দেওয়া হইব। তাই তো দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি নবীর লগে এমন ভাবে তুমি ভালোবাসা লাগাও, আমি নবীর লগে তুমি এমন ভাবে মহব্বত লাগাও, ওই কিয়ামতের দিন যখন তোমারে আমি দেখমু, আমি নবী যেন তোমাকে চিনতে পারি। সুবহানাল্লাহ। কারণ এমন ভাবে মহব্বত হওয়া দরকার। দুনিয়ার কোন জিনিসের লগে বন্দা যখন মহব্বত লাগায়, তফসিরে মজহরির মধ্যে ফরমাইন, বন্দা যখন দুনিয়ার কোন জিনিসের লগে মহব্বত লাগায়, ওই মহব্বতর লাগি মানুষ জমিন পাগল হয়ে যায়। কিন্তু একটা বার ওই বন্দা যদি স্মরণ করতো আর চিন্তা করতো, আল্লাহ আমার আল্লাহর লগে যদি এমন ভাবে মহব্বত জমিনের মধ্যে যদি লাগাইতাম, সিজদার মধ্যে গিয়া যদি খান্দিতাম, কোরআনে করিম তিলাওয়াত করিয়া যদি আল্লাহর লগে খান্দিতাম, মুস্তাজাবুদ দাওয়াত যখন নিজের জিন্দেগি ওখান যদি বানাইতাম, বন্দায় হর সময় ইস্তেগফার করিয়া গুনার উপরে অনুতপ্ত হইয়া যখন আল্লাহর কাছে হাত তুলা মারিয়া খান্দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, বন্দা যখন নিজের মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আল্লাহর কাছে গ্রহণ করাইলায়, ওই বন্দায় দুনিয়া থেকে যত রকমের দোয়া করব, আল্লাহ একটা দোয়া খালিয়াতে গুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। তাই তো তুমি গুনাহ করে ইস্তেগফার পড়ো, নামাজ পড়িয়া ইস্তেগফার পড়ো, তিলাওয়াত করিয়া ইস্তেগফার পড়ো, যেই হালতে তাহো ইস্তেগফার পড়ো, আর নিজের জিন্দেগির গুনার উপরে তওবা করো। কারণ দুনিয়ার জিন্দেগিটা এত ভয়ানক জিন্দেগি হয়, কোন দিন কোন হালতে আপনি মারা যাইমু, আমি মারা যাইমু। পৃথিবীর আমার মায় জানে না, আমার বাবাই জানে না, এই বর্তমান যে জবানায় পড়ছে, সুদর জবানা, মদর জবানা, জিনা বেবিচারের জবানা, ছোট্ট থাকি ছোট্ট বাচ্চারা আপনি জিকার হয়, ওই ছোট্ট বাচ্চায় ফিল্ম লইয়া ব্যস্ত থাকে। একটা বার কি তোমার চিন্তা লাগে না, আমি মারা যাওয়ার পরে যদি আমার সন্তানটা কবর তৈতে সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যদি আমার সন্তানে আমার মতো মা বাবার ডেড বডিটা যদি তৈতে না পারে, হে দুনিয়ার মুসলমান একটা বা চিন্তা লাগাও,
ওই সন্তানের কারণে তোমারে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এই সন্তান এত মোবাইল নামক ক্যান্সার সরাও, সন্তানের হাত থাকি আপনার বুড়ুমিয়ান নাটক সরাও, কাট্টুশালীন নাটক সরাও, সন্তানের হাত থাকি কাঁচা বাংলার নাটক সরাও, সন্তানের হাতে কোরআনে করিম খান তুলিয়া দেও। ফজর নামাজ পড়িয়া তুমি যখন ইয়াসিন তিলাওয়াত করাত বইবাই, ওই সময় এখানে নিজের সন্তানদের দ্বারাখানো বইয়া নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে তোমার সন্তানদের প্রতিদিন একটা আয়াত তুমি সহি শুদ্ধ করে তিলাওয়াত করাও। যখন তুমি বাবা শিক্ষক হইবাই, মা শিক্ষক হইবাই, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক হইয়া থাকলা, অর্থাৎ মা জনইল্লাহান শিক্ষক আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাই তো তোমার ছেলেরা তো 4G মোবাইল না, তোমার মেয়েরা তো 4G মোবাইল না। তোমার ছেলের লগে তাল্লুক লাগাও কোরআনে করিমর লগে, তোমার মেয়ের সম্পর্ক লাগাও কোরআনে করিমর লগে। তুমি মা যখন নামাজ পড়াত লাগবা, তোমার ছেলের লাগাইয়া নামাজ দাঁড়াও, তোমার মেয়ের হাসাত নিয়া তুমি নামাজের মধ্যে দাঁড়াও। কারণ তুমি যেভাবে সজদা দিবা, রুকু দিবা, তুমি যেভাবে টুট লড়াইবা, তোমার ছেলে জানুক আর না জানুক, মেয়ে জানুক আর না জানুক, যখন টুট লড়াইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সন্তানের মায়ের দ্বারখানো বইয়া যখন রুকু আর সিজদা দেয় আর শুধু টুটখান টালারায়, এই নেকির আর মুনকি আপনার কিরামান কাতিবিন ফেরেশতা যারা আপনার আমার খানদর মধ্যে আছেন, এরা আল্লাহর আদালত মামলা কইব, গো আল্লাহ এই মা জননী দেখলাম আপনার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করে, সূরা মুলুক তিলাওয়াত করে, রহমান তিলাওয়াত করে, এই সন্তানে তো তিলাওয়াত করে জানে না, শুধুমাত্র দেখলাম সন্তানটা টুটলারায়। কোন কারণে টুটলারায় রে দয়াল? আল্লাহ সঙ্গে সঙ্গে খইয়া দিবা ওর মা কেন টুটলারায়, লগে লগে ফরিস্তার জবাব দিন, গো আল্লাহ ওর মায় তো শুনলাম পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ খইয়া দিবা, তুমি লেখো ওই সন্তানটাও লেখের মার না আমার মধ্যে যোগ দাও, সন্তানে ও মার লগে তিলাওয়াত করে আর রহমানির রহিম কইন। সুবহানাল্লাহ। এখন কুরবাজার নিচে গিয়া শুধু কাট্টুশালীন নাটকে, বুড়ুমিয়ার নাটকে সন্তানে তিলাওয়াত কি জিনিস জানেই না, সন্তানে কালিমা তাজ্জিবা কি জিনিস জানেই না। অথচ ওই বৃদ্ধ মাতা পিতা বুড়া বৃদ্ধ হওয়ার পরে ইমাম সাহেবের কাছে দোয়া চায়, মাদ্রাসার হুজুরের কাছে দোয়া চায়, আমার লাগি দোয়া করি আমার সন্তানে আমার খাবায় না। আরে ভাই খাবাই তো কেমনে চিন্তা করেন, মুরব্বী হল দিকে প্রায় আসেন আমার দাদার বয়সী, আগর জবানাত মানুষে মাগরিব পড়িয়া দেখতাম খৈনা বেটিয়ে ভাগ করে সার আন্দাজ যাইত, আর হরি বেটিয়ে আপনার নাতিনশা লইয়া চকিত বিয়া তিলাওয়াত করতা, আর খৈনা বেটিয়ে কইতা আম্মা জান তারা লইয়া আপনি ফরক কোয়া আমি চা দিয়া। এখন খয় করে পড়াশোনা চলে? জবাব দেই, আগর হরুতারে দারো আপনার খাখ লইয়া উড়ো লইয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে ঘুমাইতো। এখন আপনি বেতের মে জুস না আর না কাট্টুশালীন নাটক খানো বাজে তো হে ঘুমায়, সারাদিন ইল্লাল্লাহ হইলেও খাওয়া হয়। হাসান তো এখন আপনার সন্তান যদি এমন হয়, আল্লাহ তাকে যদি দূরে সরাই হয়, এই সন্তানে আপনারে বৃদ্ধ হওয়ার পরে খাওয়াইব জায়গা দিব করো না। এখন তো বুড়া বেটা কইব আপনার সামনে বিড়ি টানিব, আপনার সামনে গিয়ে চেয়ার উয়া ট্রেন করবে, চেয়ার ট্রেন তুলিয়া বলবে আপনারে বাপ বলিয়া পরিচয় দিতে। সমাজও গঠের না, এরকম সমাজও গঠের না। তাহলে যদি গঠে তাহলে দায়িত্ব খারাপ। আমি তো আমার কাছে যতজন মানুষে ফোন করিয়া কই হুজুর দোয়া করিয়া আওলাদে খাবায় না, আমি তারার উল্টা গরম দেই। আমার দোয়া তাকি তো তুমি মা বাবার দোয়া কার্য করি, তুমি দোয়া করো আল্লাহ আমার আওলাদের হেদায়ত দাও। তুমি মা তুমি বাবার দোয়া করো, আমার দোয়া কোনো গ্রহণযোগ্য না। কবুল হইতেও পারে না হইতেও পারে তোমার সন্তানের ক্ষেত্রে, কিন্তু তুমি দোয়া করো আল্লাহ আমার সন্তানটা দিনের রাস্তা থেকে সরিয়া গেছে, আপনি তারা দিনদার বানাই। এই দোয়া এখান কবুল হইব নি মা বাবার আওলাদের হালত? কেউ দ্বিমত আছে না একমত ছাড়া? তাহলে আপনারা তো নিজে দোয়া করতে হয়। তাই সন্তানটারে দিনদার বানায়, আল্লাহর স্মরণ বানাই দিয়ে জবানার যে অবস্থায় পড়ছে, চোখ খালা কাপড় দিয়ে ফর্দা লাগাইয়া বাজারে দিয়ে হাঁটা লাগে। আগে বনিন ফর্দা আপনার আগর বনিনতে বুর্গা লাগাইলো, আপনার দুই পাটর বুর্গা লাগাইলো ফর্দা আসলো। আর এখন কুর বনিনতে মাথা থেকে পা পর্যন্ত কাপড় বুর্গা লাগাইয়া মুখ পর্যন্ত কামান্ডুল্লাহ খান বান্ধিয়া ফর্দা নাই। মাতিকান হাসান কাপড় যদি বুর্গা যদি লাগায়, বুর্খা যদি লাগায়,
তে যা এনা আসলো, যা গ্লাস আসলো আম্বানির, সারা দেখবা তাইর বুরগাত লাগাই দিছে খাওয়া হাসানান। এখন এই যে গ্লাস যেটা লাগাইছে আমার বইনে, পুরুষের এই যে সময় চোখ টান মারিয়া নিব, গুণাগার পুরুষ আগে হইব না তাই হইব, ওর মা তৈন না বুধ ভাই বনি হইবা। এখন বনিন তোরে যারা বুর্গাটা দিলা, গার্জেন্ট গুণা, বনিনটা কি বেশি গুণাগার হইব না বইন বেশি হইব? গার্জেন্ট। তাই ওলা কাপড় আপনার ছেলেরে দেন, মেয়েরে দেন, ওলা ব্যবহার আপনি শিখান যে আপনার ছেলের ব্যবহার তাকিয়া, মেয়ের ব্যবহার তাকিয়া পৃথিবীর কোনো ইনসানের জন্য কোনো প্রকার কষ্ট না পায়। এই সমাজও ব্যবহারের বড় অবহেলা ইয়া পড়ছে। আমরা মানুষরে ব্যবহার করা জানি না, মানুষের লোকে আমরা যে কথা মাটিতাম, আমরা মানুষের ই পরিমাণ সুচ আর সমুজ আমরা নাই। আমরা মুসলমান, সিলেটি মুসলমান যারা আছি, আমরা মাঝে একটা খাসলত আছে, আমরা মানুষের লোকে ব্যবহারটা বড় কিলা করি দেয়া, নিজের মাঝে সেন্সও নাই। আর তোরা পয়সা যদি আপনার আমার জিন্দিগি তাই যায়, কেউ মনে করি হামসে মুটা কোন হয় দুধুর এলাকা তামার লাখান আর কেউ নাই। হাসানানি ভাই, তাই প্রত্যেকজন ইনসানে, একজন রিক্সাওয়ালা, একজন টেলাওয়ালা, একজন দিনমজুর, একজন কৃষকের লোকে ব্যবহার করতে চিন্তা করো। একজন জেডপিসি মেম্বার হও, জেলা পরিষদ হও, কাউন্সিলর হও, জিপি প্রেসিডেন্ট হও আর মেম্বার হও, আপনার চিন্তা করা দরকার আছে। আপনি যে কৃষকের লোকে যে ব্যবহার করতে, ওই কৃষকের বুটে, ওই কৃষকের কৃষি ক্ষেত্র দান বেশিয়া যে পয়সা কিস্তি দেওয়া হয়, যেগুলা আপনার সরকারকে ট্যাক্স দেওয়া হয়, ওই ট্যাক্সের পয়সা দিয়ে তোমার লাখান মেম্বার, তোমার লাখান পঞ্চায়েতর, জেলা পরিষদের এমএলএর বেতন দেওয়া হয়। দূরে খাও ঠিক কিনা? আর দূরে হরি খাও ঠিক কিনা? তাহলে তুমি মেম্বার হইলায়, এমএলএ হইলায়, তোমার তো একজন দিনমজুরের লোকে হি ব্যবহার করার কথা নাই, তার লোকে মানুষের ব্যবহার করো, সেও তোমার মতো মানুষ। এই যে আমরা মানুষের সাথে ব্যবহার, আমরা গরিব টেলাওয়ালা রিক্সাওয়ালা পাইলে আমাদের দিলটা কমন সেন্স সরে যায়। তাই তোমার দরকার আছে, তুমি কুটিপতি হইছো তাতে কি হয়েছে? কত কুটিপতি হলে জাহান্নামর জলিত্রে একবার খবর যদি লইতা, টেলিফোন নাই তো, যদি সিস্টেম হইতো তে বাইসাবর খবর লইলাই হাসাও না। ফেরাউনের যদি লোকেশন পাইতে রে বাইতে একবার কল করে দিকার হলে বাইসাব খবর কিতা হওসাই, আর বাইসাবর খবর লইতে একটা মিশরের যে চিড়িয়াখানাত বাইসাবর বডি থোয়া আছে, অন্তা কি শিক্ষা গ্রহণ করা দরকার। যে 3100 বছর আল্লাহর নাফরমানোর ডেড বডি সাগরের নিচে রয়েছে, একটা ফিফড়ায়, একটা মাছিয়ে, একটা পোকামাকড়ে পর্যন্ত দাঁড়াখানো গিয়া নাক দিলা হুঙ্গিছে না, যে ওগুলো লাস্টটা গন্ধ ধরছে না, আনা গন্ধ আছে। জুড়ে করি হো নাউযুবিল্লাহ। মানে এত ঘৃণিত হইছে পৃথিবীর সমস্ত মখলুকাতে, এমনকি খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত পৃথিবীর যা আছেন সবাই তারে ঘৃণার চৌকে দেখে। দূরে কই ঠিক কিনা? সবে ঘৃণা করে না। নাই পর্যন্ত খেওর নাম ফেরাউন হুঁচইনি, খেওর নাম নমরুদ হুঁচইনি, আবু জেহেল খেওর নাম হুঁচইনি। কেন? এরা দুনিয়ার এত নিকৃষ্ট এক জানোয়ার, নিকৃষ্ট এক প্রাণী, পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী মানুষে তারে নফরত করে। দূরে করি কই নাউযুবিল্লাহ। তাই আমরা মানুষের সাথে প্রথমে ব্যবহার আমরা ঠিক করতাম। আমি হাদিস পড়েছিলাম, নবীজি ফরমান মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। 2 নম্বর সুন্নতের উপরে আমল করতাম। আপনারা ওয়াদে অসুবিধা ওর নেই, তাহলে মাতুই না জানি বই সুন্নত শুধু মিষ্টি খাওয়া ওখান সুন্নত আমরা সারায় জানি, ওখান মিঠা খাওয়া সুন্নত তো। ও বিয়াত গিয়া মিষ্টি এগুর জায়গা 2টা খাও, ওখান বিয়াত গিয়া মিষ্টি এগুর জায়গা 2টা খাও, জন্মদিন পালন করেন, হ্যাপি বার্থডে না, আর কিছু বাকি রয়েছে নি। ও যে যুব সমাজ হলে ফেসবুক লইয়া ব্যস্তকারী, অগুর জন্মদিন শুভ হোক। আমি দিকার করিয়ার সবচাইতে জন্মদিন পালন করা যদি যাই হইত, তে পৃথিবীর সর্বপ্রথম নবীজি পরে দিন খলিফাতুল মুসলিমিন আসলা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো নবীজির জন্মদিন পালন করা দরকার আসলেন মাথই না। কেনে নবীজি তাহাকালীন অবস্থায় নবীজিও তো চাইলে তার জন্মদিন পালন করতে পারতেন না। নবীজি তাহাকালীনের পরকালীন হজরতে খলিফাতুল মুসলিমিন হজরতে উমরের মতো খলিফা পৃথিবীতে আইসই না কিয়ামত পর্যন্ত আইবা করি কোনো বিশ্বাস নাই। তো খলিফাতুল মুসলিমিন উমরে কি জন্মদিন কোনোদিন পালন করছেন? তার ছেলের জন্মদিন পালন করছেন? কোনোদিন পোস্ট করছেন নি বলে আমার ছেলের জন্মদিন শুভ হোক পাইছেন নি? তাহলে আপনারা ফেসবুক লইয়া, টুইটার লইয়া, ইনস্টাগ্রাম ওই আপনার জন্মদিন ফানো খাইবে দা আজ কেন খানো ভাইলে? আরে বাবা, সমাজ এমনি নেরনি
কত বেআন্দাজ দেখছি, মুখো নাই দাড়ি, শরীরও নাই কাপড়, অবাদি লতেসা লাগাইছে আপনার ফান্টাইন তোল্লা খানার খর, হ্যাপি আপনার বার্থডে টু ইউ মোহাম্মদুর রসুল্লাহ। আপনি চিন্তা করেন কি জাতর বেআন্দাজ আর কি জাতর বন্ড। ইগুন্তর এই মুনাফিক মার্কা অগুন্তর খান এই জামাতের এই অবস্থা। আজ লেবাস ওরা যে মুনাফিক সমাজও ঢুকছে, এগুন্তর খানে এই দিন ইসলামের এই যে অবস্থা দাঁড়াইছে, যে ইগুন্তর খানে মুনাফিক কি চিনা যা। তাই পৃথিবীর কোনো মানুষের জন্মদিন পালন করা যাইত নাই। আমি গত বছর কইছিলাম আইজ হইয়ার পৃথিবীর কোনো মানুষের জন্মদিন পালন করা যাইত নাই, আর কোনো মানুষের তারিফ করাও জমিনও যাইত নাই। তারিফ যদি করতে হয় একমাত্র আল্লাহর, প্রশংসার যোগ্য একমাত্র পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আছে? তাহলে হমুকে মেলে হইয়া ফাম দিয়া গামছা সারা দুনিয়া দিলা উঠার লাগে। আপনি জানেন না নি রে ভাই সাহেব রে ফাম দিয়ে আপনি গাছও তুলটা এগিয়ে খাইলে আপনারা খানো তরিয়া লামাইতে সময় দেই পনি। তাই প্রত্যেকজন মানুষে নিজের সন্তানদের দিনদার বানাই, ইমানদার বানাই, নমাজ পড়িয়া দোয়া করেন যে আমি আমার সন্তানরে আমি নেককার যদি জমিনও বানাইতাম পারিতে কবর গিয়া শান্তি পাইম। আমার ফ্যামিলিরে, আমার স্ত্রীরে, আমার মেয়েরে আমি যদি দিনদার বানাইতাম পারিতে কবর শান্তি পাইমু, আখিরাতেও শান্তি পাইমু। সামনে দিয়ে আগে না জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা ফরমান ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর জমিনের মধ্যে তোমরা আমার বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করো। আমি আল্লাহরে বেশি বেশি করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কোন সময় তোমরা কুফরি গুনাহ জমিনের মধ্যে করিও না। আমার শরণ থাকি কোন সময় তোমরা সরাইয়া রাখিও না। আমি আল্লাহরে যত সময় পর্যন্ত তোমরা জমিন স্মরণ করবাই, আমি আল্লাহ সর্বাবস্থায় তোমার তান্ডে আমার স্মরণ রাখমু। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী একটা বার আপনি খাওসান ওয়াশকুরুলি, যদি আল্লাহ তাআলার শুকরিয়া আমরা জমিনের মধ্যে বেশি বেশি করিয়া যদি আদায় করিয়া যায়, তাহলে ওই দুনিয়ার জমিন আমাদের কি ফায়দা, আর মারা যাওয়ার পরে আখিরাতের জমিন আমরার কি ফায়দা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে ইবনে আব্বাস, আল্লাহর যত বেশি জমিনের মধ্যে তুমি স্মরণ করিয়া চলবাই, তুমি যে সময় খেত কৃষির মধ্যে যাও আল্লাহর শুকরিয়া যখন আদায় করবাই, আল্লাহ কোটিপতি বানাইলেও আলহামদুলিল্লাহ, ভিখারি বানাইলেও আলহামদুলিল্লাহ, মাংস দিয়া ভাত খাওয়াইলেও আলহামদুলিল্লাহ, আর আপনার হুকুম দিয়ে ভাত খাওয়াইলেও আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় যখন আমার আল্লাহর তারিফ আর প্রশংসা তুমি জমিনও করবাই, আল্লাহ জমিনও তোমার সুখী বানাইব, আর আখিরাতের দিন থেকে ওখান তোমার জাহান্নাম থাকি নাজাত দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখন আমরা শুক্রিয়া কত সময় করি, এখন যদি ফুয়ার বউ একু খেওয়া নে তে দেখবাই যদি সুন্দরে চলি যায় তে সারা রুতির যত তারিফ আর প্রশংসা আছে। আরেকদিন আরেক বেটা যদি কইনা বেটি দোকানতে কইব অমুক রুতির গেছে যা, ই বেটা কইনা বেটিকু বড় বালা দে। আর যদি টাটা ফরি যায় পরিবারও যদি বেড়া লাগি যায় তে 12 মাইয়া 12 খান আর 12 মাইয়া এখন সে রুতির খুব ভালো নান হাসানা নি কেন খেনে ও আল্লাহ কইতা ওয়াশকুরুলি, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, সর্বাবস্থায় তুমি আমার তারিফ আর প্রশংসা করো। বেমার অবস্থায় থাকো তুমি আমার শুকরিয়া আদায় করো, সুস্থ অবস্থায় থাকো আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করো। কারণ বেমার দেনেওয়ালার জাত আমি আল্লাহ, আর তোমার সুস্থ রাখনেওয়ালার জাত আমি আল্লাহ। ক্যান্সার বেমার হয়েছে আলহামদুলিল্লাহ, তাপ হয়েছে আলহামদুলিল্লাহ, জন্ডিস বেমার হয়েছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ যেই হালত তুমি থাকো বন্দা তুমি আমারে স্মরণ করো। পৃথিবীর কোনো ধ্যান মগ্ন থাকিয়া তুমি কোনো সময় দুনিয়ার কোনো জিনিসে যেন আমার স্মরণ থাকি তোমারে না সরায়। কারণ একটা মুহূর্তের জন্য যদি তোমারে আমার আল্লাহর স্মরণ থাকি সরাইলায়, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা মুফাসসিরিনে কেরাম ফরমায়
নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনারে উল্লেখ করিয়া কইতা আল্লাহর এক বান্দায় প্রতিদিন আল্লাহর ঘরখানো গিয়া সকালবেলা ঘর থাকি বাহিয়া দুহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়িয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর সামনে হাত তুলা মারিয়া কইতা গো আল্লাহ, ওই দুনিয়ার জমিনে আমারে বড় অভাবী বানাইছো রে দয়াল, আপনি যদি আমার অভাব জমিনের মধ্যে দূর না করো, পৃথিবীর কোনো মানুষে আমার অভাব দূর করতে পারতো না। তাই তো দুনিয়ার কোনো মানুষের হাজিরা খামো না গিয়া আপনার খামোর মধ্যে আইলাম। আল্লাহ, আপনি আমার স্ত্রীর কাছে আওলাদের কাছে আমারে বেইজ্জত খান করিও না। আল্লাহর বান্দা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আল্লাহর বান্দায় আল্লাহর ইবাদত করলো, 29 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করলো। স্ত্রী আর সন্তানে প্রতিদিন ঘরের মধ্যে কইলা ও আমার আব্বা জান, স্ত্রী কইলা আমার স্বামী জান, 3 দিন হলো ঘরের মধ্যে পানি ছাড়া কিছুই নাই, সন্তানে পেটের খিদার জ্বালা যন্ত্রণা জারতে পাত্রা না, একটা বার যাও আজকে গিয়া তোমার মালিক রেখে আজকে তোমার পেমেন্ট গুনতা দিতা, বাজার থেকে সামান্য কোনো কিচ্ছু আনো, নতুবা খিদার জ্বালা যন্ত্রণার কারণে সন্তান গুনতা হয়তো জমিন থেকে চলে যাবেন। আল্লাহর বান্দা স্ত্রীরে কথা কইয়া গিয়া ঘর থেকে বাহির হইয়া যখন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে কোনো কাজ কাম না করিয়া আজকে আল্লাহর বান্দা অন্য একজন মানুষের হাজিরা কামের মধ্যে গেল, আর বিকালবেলা মাত্র করে 2 টাকা পাইল। কও সুবহানাল্লাহ। 2 টাকা কিচ্ছু পাওয়া যায়নি, আগে পাওয়া যাইতো না, আগেই তা বহুতটা পাওয়া যাইতো। আগে 2 টাকা লইয়া বাজার করলে ফিরিয়া গরুর টাকাও থাকত। এখন 1000 টাকা লইয়া অন্তা কেউ না জানি দুধ ফুর্তি মুখাতনো কেউ কিচ্ছু নাই, হাসান। তো আল্লাহর বান্দায় প্রতিদিন যখন 3 দিন ওই গেল গিয়া মানুষের কাজও গেল, গরুর মধ্যে স্ত্রী সন্তান হলে খান্দিতরা, আজকে তো খাওয়ার কোনো কিচ্ছু নাই। সন্তান হলে মার গলা জড়িয়া খান্দা শুরু করলাম, কইলা ও মা, আজকের দিনও যদি সামান্য খানি আমাদেরকে না দেও আমরা তো আর কষ্ট জারিতাম পারতাম না। আল্লাহর বান্দায় সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি কইলা তোমার বাবা বাজারও গেছে, নিশ্চয় কোনো কিচ্ছু লইয়া আইবা। আল্লাহর বান্দায় বাজারও গিয়া কোনো কিছু না পাইয়া বালির বস্তা পরিয়া, একটা বস্তার মধ্যে বালি পরিয়া আল্লাহর বান্দা ডরাই ডরে রাত্রে 10 কোটিকার সময় ঘরের মধ্যে আইল। কও সুবহানাল্লাহ। বস্তাত কিতাব আই বালি, যা শুনছেন হরুতারে বালি দিয়ে বুঝ দেওয়া যাইব নি? কত সময় মুড়ি কতটা হইলেও বুঝ দেওয়া যায়, বালি দিয়ে বুঝ দেওয়া যায়। আপনি চিন্তা করেন কতটুকু অভাবর জবানা আসলো, মানুষে বা কি মনে হয় আগে দিত না। আল্লাহ যেন আমরা তুই জবানা পাইছ না, চিনতেন পাইছ। তো আল্লাহর বান্দিয়ে গরম মধ্যে সন্তানকে বুঝতেন, আর নামাজের মধ্যে লাগিয়ে যখন দোয়ার মধ্যে লাগলো, আল্লাহর বান্দা এইদিকে মসজিদের মধ্যে এশার নামাজ পড়ে, ওই সময় কে যেন একজন অপরিচিত মানুষ আইয়া আল্লাহর বান্দির দরওয়াজার মধ্যে টুকি দিয়া 3 বার সালাম দিলা। ঘর তাকি জবাব হইল ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর বান্দা বাহিনে ফরদাল তাকি কইলা এই ঘরের মালিক বেটা খানো যে মালিকের খামো 3 দিন পর্যন্ত গেলা, ওই মালিক বেটা তো আজকে মালিক বেটায় পেমেন্টটা দিয়া দিছে, দিন মজুরি দিয়া দিছে, গুনটা লইয়া যাও। আল্লাহর বান্দি শুকরিয়া আদায় করিয়া কইল আল্লাহর বান্দা আমার স্বামী তো আজকে ওই মালিকের খাতর মধ্যে গেলা, ওই মালিকে পেমেন্ট দিছে তাই কি জানোই না, খইয়া দাও সাইন ওই মালিকের নাম কি তা? আল্লাহর বান্দা ফরদাল তাকি কইতা মালিকের নাম হওয়া সম্ভব নাই, ওই যে পেমেন্টগুলা তোমার দিছ না গুনটা তুমি লইয়া যাও। আল্লাহর বান্দি স্মরণ আপনার স্বর্ণ মুদ্রাগুলা লইয়া বাজার তাকি বাজার করিয়া সন্তানের মুখ গরুর মাংস রান্না করিয়া, আগর জমানার বকরির মাংস রান্না করিয়া সন্তান এক সাইডে বসাইছেন আর স্বামীর অপেক্ষা কতরা, আর ওই দিকে স্বামী আয়েশার নামাজ পড়িয়া চকুর পানি ছাড়িয়া আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া কইলা গো আল্লাহ, 1 দিন 2 দিন 3 নম্বর দিন হয়ে গেল আমার সন্তানের মুখ লুকমা তুলিয়া দেবার আমার কোনো ক্যাপাসিটি নাই। আজকের দিন যদি আমার সন্তানের জন্য রাই পরিমাণ কোনো খানি আমি না লইয়া যাই, আবার সন্তান গুনতে আমার তো ছাড়িয়া দিতে নাই। তাই তো আমি আব্বা জানে আপনারা
কাছে আমি গুলামে তোমার কাছে কুজিয়ার আবার সন্তানের জন্য কি জিনিস লইয়া যাইতাম এই দোয়া করিয়া বন্দায় বালুর ডেরাত তাকিয়া এক বস্তা বালু লইয়া মাথার মধ্যে লইয়া আল্লাহর বন্দা যখন গরম মধ্যে রওনা দিলা ডরাই ডরাই যখন দরওয়াজার মধ্যে গেলা গিয়া সালাম দেওয়ার লগে লগে বিবি সাহেব বানিয়ে ওয়ালাইকুম আসসালাম হইয়া হলো আমার স্বামী যান সারাটা দিন তাকে আপনার অপেক্ষা করিয়ার এখন পর্যন্ত লুকমা পরিমাণ সামান পর্যন্ত মুখ দেই নাই শুধুমাত্র আপনারে লইয়া খাইতাম করি সুবহানাল্লাহ বেটা গরুর বাড়ি থেকে এদেমতে মাংসর গ্রাম পাইছে হইল বেয়াফার খিতারে আইস তো আমার গরু মাংস আর কথা না হাসানি মাতিকান বেটা হইল আল্লাহর ভাগত মাংসর খামকিয়া পাইছে 2 টাকা মাথাত কিতা পাই বালুর ডেরা ইবা দেখে গরু আইয়া খালি তেলে শব্দ করে আর মাংসর গন্ধ পাওয়া যায় বিবি সাহেবানিয়ে কইলা আপনি যে মালিকর খাজো 3 দিন গেছলা মালিকে আপনারে পেমেন্ট দিছে আপনি জানুন না আল্লাহর বান্দা চকুর পানি ফেলাইয়া বালুর ডেরা এখন খোলে খোলে আপনার দরওয়াজার এক সাইটের মধ্যে তোয়া আল্লাহর বান্দায় সঙ্গে সঙ্গে দিকার খোলো পয়েন্টে খোসাইন ওই মাসলাই পেমেন্টটা তোমারে খে আনিয়া দিল মালিককে আনিয়া তোমারে কি সামান দিলা আল্লাহর বান্দিয়ে কইলা আমারে অতটা স্বর্ণ মুদ্রা দেওয়া হইছে একটা দিয়া বাজার করিয়া সমস্ত গরর বাজার করলাম একটা স্বর্ণ মুদ্রার টাকা এখন পর্যন্ত শেষ হইছে না সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যখন সন্তান লইয়া মুখ তুলিয়া খাওয়াইয়া ওই বিবির দারখানা বইয়া যখন কইল আল্লাহর বান্দি আমার স্ত্রী আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই একটা দিন 2টা দিন 3টা দিন আমি দুনিয়ার কোনো মানুষের খাজর মধ্যে যাই নাই আমি আমার মালিক রব্বুল আলামিন ওই মালিকের খাজর মধ্যে যাওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষে আমার পেমেন্ট দেয় নাই আবার আল্লাহর কুদরতের কদম 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত যখন সৈতাতিয়া খান দিলাম পৃথিবীর কোনো মানুষের রায় পরিমাণ কোনো জিনিস দিয়ে আমার সাহায্য করে নাই ওই মালিকের কুদরতের কদম রুদানা সৈদাতিয়া খান্দার কারণে নিশ্চয় হয়তো তোমারে আল্লাহ তান গায়েব থেকে আমার সাহায্য ফাটাইছেন সুবহানাল্লাহ কারণ বন্দা তুমি এমন ভাবে আমার স্মরণ করো মাশকুরুলি বন্দা তুমি আমার এমন ভাবে স্মরণ করো যেই হালত তুমি দেখো কোনোদিন তোমার মনটা দুর্বল করিও না পৃথিবীর জমিনের মধ্যে কোটিপতি মানুষ দেখে তোমার মনটা দুর্বল করিও না ওই আয়েশার নামাজ পড়িয়া